লোগান মুভিতে ওলভারিন মারা যাওয়ার পর বেশ কিছু প্রশ্ন এসেছে যে ওলভারিন কি আবার এক্সম্যানে ফিরে আসবে। আবার আরেকটি প্রশ্ন এসেছে যে হিউজ জ্যাকম্যান কি ওলভারিনের রোল আবার করবে। তো এইসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের এক্সম্যানের টাইমলাইন বোঝা অনেক ইম্পর্ট্যান্ট। এক্সম্যান মুভিজ এ পর্যন্ত দুটি টাইমলাইনে চলছে, একটি এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্টের আগে আর একটি এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্টের পরে। এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্টে ওলভারিনকে পাস্টে পাঠানো হয়, যার কারণে এক্সম্যান অরিজিনস, এক্সম্যান X2, এক্সম্যান লাস্ট স্ট্যান্ড এবং দ্য ওলভারিনের ইভেন্ট হয়ই না। অন্যদিকে নতুন টাইমলাইনে এক্সম্যান অ্যাকোপ্লাস, ডেডপুল আর লোগানের ইভেন্ট হয়। আর এই নতুন টাইমলাইনের লোগান মুভিতে ওলভারিন মারা যায়। They'll keep coming and coming. You don't have to fight anymore. এ থেকে বোঝাই যাচ্ছে যে ওলভারিন আগের টাইমলাইনে এখনও বেঁচে আছে, অর্থাৎ ফিউচারে আমরা ওলভারিনকে আবার দেখতে পারবো। এমনটাই কিছু বলেছেন হিউজ জ্যাকম্যান তার একটি ইন্টারভিউতে। ওলভারিনের ক্যারেক্টার ফিরে আসবে, কিন্তু আমি এটাতে থাকবো না, এটি অন্য কেউ নিশ্চয়ই প্লে করবে। এটি আসলে একটি চমৎকার ক্যারেক্টার, যেমন জেমস বন্ড আর ব্যাটম্যান। অন্য অ্যাক্টররা নিশ্চয়ই এই রোলকে প্লে করবে। হিউজ জ্যাকম্যান তো এটা ক্লিয়ার করে দিল যে ওলভারিন আবার ফিরে আসবে, কিন্তু সে ওলভারিনের রোল আর প্লে করবে না। এর মানে ওলভারিনের ক্যারেক্টারকে রিকাস্ট করা হবে। হিউজ জ্যাকম্যান এক্সম্যানের মধ্যে ওলভারিনের ক্যারেক্টার 17 বছর ধরে অনেক ভালোভাবে করছিল এবং আগেও তা কন্টিনিউ করতে চেত, কিন্তু ফক্স কোম্পানি এটা অ্যানাউন্স করেছে যে তারা ওলভারিনকে রিকাস্ট করবে। এর কারণ হলো এক্সফোর্সে যে ওলভারিন থাকবে সেই ওলভারিনটা একটু বেশি ক্রেজিনেস হবে, কিন্তু আমাদের কাছে যে ওলভারিনটি আর রয়েছে সেই ওলভারিনটি স্বাভাবিক এবং একটু বেশি ভয়ঙ্কর টাইপের। ফক্স কোম্পানির ফার্স্ট চয়েস ছিল টম হার্ডি, যে এরকম ক্রেজিনেস টাইপের অ্যাক্টিং করে। আর হিউজ জ্যাকম্যান যে ওলভারিনের রোল 17 বছর ধরে প্লে করে আসছে, সেও এই রোল করতে নিষেধ করে দেয়, কারণ তার ম্যাক্সিমাম ফ্যান তাকে ওলভারিন নামে চিনত। তার আসল নাম যে হিউজ জ্যাকম্যান তা অনেক কম সংখ্যকই জানত। এই ক্যারেক্টারে সে এতটাই ঢুকে গিয়েছিল যে সে তার ফ্যানের মনের মধ্যে একদম ওলভারিন রূপে চেপে গিয়েছিল। আর আমাদের এটা ভুলা উচিত নয় যে লোগান মুভিতে আমরা নতুন একটি ক্যারেক্টার লরা অর্থাৎ X-23 সাথে পরিচিত হয়েছি, যার মধ্যে আমরা ওলভারিনের ঝলক দেখতে পারি। জোনা, গিদেওন, রেবেকা, দেলাইলা, রিক্টর, জোনা, গিদেওন। Who is that? ওলভারিনকে রিকাস্ট করে ফক্সের লাভটা কী হবে? এখন আমরা জানি যে হিউজ জ্যাকম্যান 17 বছর ধরে ওলভারিনের ক্যারেক্টার অনেক ভালোভাবে প্লে করে আসছে। এখন ফক্স চায় যে ওলভারিনের ক্যারেক্টার আরও অসাম এবং সুন্দরভাবে প্লে করা হোক এবং নতুনভাবে একটি ওলভারিন তৈরি করা হোক, যাতে করে ফ্যানরা আরও আনন্দিত হতে পারে। একটা জিনিসেরই অনেক আফসোস আছে যে আমরা ওলভারিনকে কখনো তার রিয়েল ড্রেস অর্থাৎ ক্লাসিক্যাল ড্রেসে দেখতে পারিনি। কিন্তু শোনা গেছে এরপরে যে ওলভারিনের নতুন মুভি রিকাস্ট করে করা হবে, সেখানে বেশিরভাগ সময় ওলভারিন তার রিয়েল ড্রেস যেমন ক্লাসিক্যাল ড্রেসই পরে থাকবে। What's this? Open it. Interesting. আরেকটি খবর এসেছে যে সামনে যে এক্সফোর্স মুভি আসবে সেই মুভিতে লরা, ওলভারিন এবং ডেডপুল তিনজনই থাকবে, তাই এই মুভিটা আরও সুন্দর হবে। আর এই মুভিতে আমরা ওলভারিনকে আরও ভয়ঙ্করভাবে দেখব এবং ওলভারিনের চেহারা বেশিরভাগ সময় ঢাকা থাকবে এবং তার রিয়েল ড্রেসে ওলভারিন থাকবে। এখন বন্ধুরা এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে করে সবাই ওলভারিন সম্পর্কে এই নতুন তথ্যটি জানতে পারে। এবং এই ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন এবং কমেন্ট করলে জানাবেন যে আপনার কেমন লাগলো, এবং এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।